এরা এই শিক্ষক, এই গেল সব ছাত্র। اللهم صل على سيدنا محمد. বাবুল মা ইল মুস্তামাল লা ইয়াজুজু ইস্তেমালুহু ফি তাহারাতিল আহদাস। এখান থেকে তো ওলামা হযরত। জি হাজার। হুম। মাউল মুস্তামাল বা ব্যবহৃত পানি। মায়ে মুস্তামাল হলো এমন পানি যে পানিকে কোনো সওয়াব অর্জন করার জন্য অথবা হাদাস দূর করার জন্য শরীরে ব্যবহার করা হয়েছে। মা উস্তআমিলা লিকুরবাতিন ওয়াজিবাতিন আও মানদুবাতিন আও উজিলা বিহি হাদাসুন। হাসিয়ার ভিতরও আছে। যদিও একজন হাদাসগ্রস্ত না, তারপরও যদি কেউ ওযু করে শরীর থেকে ঝরে যাওয়া পানি এটা কুরবত বা নৈকট্য বা সোয়াব অর্জনের কারণে এই পানিও মুস্তামাল হয়ে যাবে। ওযুর উপরে যে ওযু করে সেই, এটা আমাদের হানাফি ওলামায়ে কেরামের নিকটে সেই পানিটিও মায়ে মুস্তামাল হিসেবে বিবেচিত হবে। কখনো কখনো এমন হয় যে গরম, খুব প্রচন্ড গরম পড়ছে, তো এই গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা হওয়ার জন্য ওযু গোসল করেছে। এখন এই অবস্থায় যদি সে মুহাদ্দিস হয়, তাহলে তো সকলের নিকটেই সে পানি মুস্তামাল হয়ে যাবে। বাকি যদি মুহাদ্দিস না হয়, তো সেক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরামের এখানে দ্বিমত আছে। তো যাই হোক, ব্যবহৃত পানি শরীর থেকে যে পানিটা ঝরে যায় সেটি হলো মায়ে মুস্তামাল। তো সেই পানি সম্পর্কে ওলামায়ে কেরামের সর্বসম্মত যে মতটি সাধারণত, যেটি আমাদের মানে আলাইল ফতোয়া, যেটির উপরে ফতোয়া সেটি হলো মায়ে মুস্তামাল এটি নাপাক নয়, তাহিরুন তবে গয়রু মুতাহির, নিজে পবিত্র তবে অন্যকে পবিত্র করতে পারেন না। এটি হলো আলাইহিল ফতোয়া। বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মায়ে মুস্তামালকে নাপাক মনে করতেন। তার থেকে কিছু বর্ণনা পাওয়া যায় তিনি নাজাসাতে গলিজা মনে করতেন। কেন মনে করতেন? এটির কারণ আছে, সেটি হলো তিনি যে পর্যায়ের মানুষ ছিলেন, দিল কাশ খোলা মানুষ,
কোনো সময় মাঝে মাঝে তিনি মানুষের অজুর পানি দিয়ে গুনাহ ঝরে যেতে দেখতেন। হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে যে ব্যক্তি, মানুষ যখন অজু করে তখন অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার গুনাহগুলি ঝরে যায়। আর যদি বিসমিল্লাহ সহ অজু করে, বিসমিল্লাহ বলে, তাহলে যে অঙ্গ ধৌত করে নাই ওই অঙ্গগুলি দিয়েও গুনাহ ঝরে যায়। এমন অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যেহেতু তিনি একজন বড় মাপের আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তার খোলা ব্যক্তি ছিলেন, তো তিনি এই সমস্যাটা ফিল করতেন যে তিনি অজুর পানির ভিতরে গুনার প্রতিকৃতি দেখতে পেতেন। যার কারণে তিনি অনেক সময় কারোর পাশে বসে বলতেন, ইয়া আব্দাল্লাহ তু বানি জিনা, ইয়া আব্দাল্লাহ তু বান কাজা ওয়া কাজা, হে আল্লাহর বান্দা তুমি অমুক অমুক গুনাহ থেকে তওবা করো। এমন অবস্থা হয়ে যেত, যেটি অনেক মানুষের, অনেক আকাবির ওলামায়ে কেরামের অনেক সময় এমন দিল কাশ হয়ে থাকে। এই জন্য তিনি এই পানিকে মায়ে মুস্তামাল মনে করতেন, এটি নাজাসাতে গলিজা। আর মানুষের বিশেষ অবস্থার উপরে, কোনো দৃষ্টিভঙ্গির উপরে ফতোয়া আসে না। মানুষ বিশেষ হালতে, সাধারণ হালত নয়, বিশেষ হালতের উপরে যে ফতোয়া প্রদান করেন, বক্তব্য দিয়েছেন, সেটির উপরে আসলে হানাফি মাযহাব তো এটি, যে এই সমস্ত ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতকেও গ্রহণ করা হয়নি। 40 জন উলামায়ে কেরাম, বিদগ্ধ উলামায়ে কেরামের যে বোর্ড, এটা বড় বড় মুফতি যারা ছিলেন তাদের সম্মিলিত ফতোয়া, এটি হলো হানাফি মাযহাব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য বলেই যে সেটি হানাফি মাযহাব, বিষয়টি এমন নয়। বরং ক্ষেত্র বিশেষে ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, বিভিন্ন জনের উক্তির উপরে ফতোয়া প্রদান করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা নিচের হাদিসগুলি দেখি এই মর্মে। রাওয়াল হাসান ইবনে জিয়াদ আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য যে শাগরিদ যারা রয়েছেন, আবু ইউসুফ মোহাম্মদ হাসান ইবনে জিয়াদ, জুফার রহমতুল্লাহ আলাই, তারা ছিলেন বড় বড়, সব থেকে কাছের শাগরিদ। তো হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন, শুধু তিনি নয়, এই বক্তব্য আরো অনেক কিতাবের ভিতর আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য, যেমন আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাই, ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই, কাজী আবি হাজিম আল ইরাকি রহমতুল্লাহ আলাই, এরকম অনেক গ্রন্থের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে বক্তব্য নকল করা হয়েছে। বাদাইউস সানায়ের ভিতরেও পাবেন। তো সেখানে আছে যে আন্নাল মা আল মুস্তামালা মুগাল্লাজুন বিন নাজাসাতি, মায়ে মুস্তামাল হলো নাজাসাতে গলিজা। নাজাসাতে গলিজা মানে হলো, যেমন আপনার গায়ে যদি কোথাও প্রস্রাব লাগে, তাহলে প্রস্রাব লাগার কারণে ওই অঙ্গ ধৌত করা ছাড়া যেভাবে আপনার নামাজ ইবাদত বন্দেগী হবে না, তো সে একইভাবে ব্যবহৃত পানীয় তিনি এরকম নাপাক মনে করতেন, এমন বর্ণনা পাওয়া যায়। রাওয়া মুসলিমুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل احدكم في الماء الدائم وهو جنب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, তিনি বলেন যে তোমাদের কেউ আবদ্ধ পানির ভিতরে গোসল করবে না, এমন অবস্থায় যে সে জুনুবি। জুনুবি ব্যক্তি আবদ্ধ পানির ভিতরে গোসল করবে না। মুসলিম শরীফের বর্ণনা। রাওয়া মুসলিমুন আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبولن احدكم في الماء الراكد। অন্য বর্ণনায়, যেখানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিস লিখছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানির ভিতরে প্রস্রাব না করে। তো আবদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। রাওয়া আবু দাউদ আন্নাহু আলাইহি সাল্লাম قال لا يبولن احدكم في الماء الدائم ولا يغتسل فيه من الجنابة। তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে না করে এবং জানাবাত থেকে যেন আবদ্ধ পানিতে গোসল না করে। হাদিসগুলি আমরা দেখবো
যে এখানে হাদিস থেকে কিভাবে দলিল পেশ করা হয়েছে, ওয়াজুদ দালালাটা কি? দালালাটা হিসাব করে দেব। ওয়াজুদ দালালাটা আমরা একটু হিসাব করে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্রাব, পানির ভিতরে প্রস্রাব করা এবং গোসল করার এই দুইটা জিনিসকে বরাবর করেছে। হাদিসে আবার আল্লাহ রাসূল যেভাবে বলছেন, থেকে তোমরা গোসল করবে না, আবদ্ধ পানির আবার এখানে বক্তব্য দিয়েছে কি, যে তোমরা আবদ্ধ পানির ভিতরে প্রস্রাব করবে। তাহলে এখানে জানালাতে ভাবে আসছে যে আল্লাহ সাল্লাম নিষেধাজ্ঞার ক্ষেত্রে পানির ভিতরে প্রস্রাব করা নিষেধ। যেই পদ্ধতিতে, যেই শব্দ দিয়ে তিনি নিষেধ করেছেন, গোসল করা থেকেও তিনি কিভাবে নিষেধ করেছেন। এটা এই সমতা প্রস্রাব এবং গোসলের বিধান একই হুকুম প্রয়োগ করাটি তাক্তাজি আন ইয়াকুনা আল মুগতাসাল বিহি নাজাসান, যে এভাবে যেহেতু আল্লাহ রাসূলের সমতা একেবারে মুগতাসাল বিহি, অর্থাৎ এই ব্যবহৃত পানি দিয়ে যেই কাপড় চোপড় ধোয়া হবে বা যা পরিষ্কার করা হবে সেটি নাপাক হয়ে যাবে, এটি তাকাতে করে। যেভাবে প্রস্রাবের কারণে নাপাক হয়, সে সেইভাবেই নাপাক হবে। আর প্রস্রাবের কারণে নাপাক কিভাবে হয়? নাজাসাতে গালিজা হয়। এটা হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এই দৃষ্টিকোণ থেকে তিনি এমনটি বলেছেন। কেমন? তো লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম ওয়ালা ইয়াগতাসিলু ফীহি মিনাল জানাবা, একই তো হুকুম। তো যাই হোক, আরেকটি বিষয় এখানে আমরা ক্লিয়ার করি, জানাবাতের গোসল আমরা অনেকে মনে করি, অনেক আলেম ওলামাকেও দেখছি এই ভুল ধারণাটা পোষণ করে। ভুল ধারণাটা হলো, শরীরে তো নাপাক নাই, মনে করেন একজনের উপরে গোসল ফরজ হয়েছে, সে গোসল করেছে, তার লজ্জাস্থান পবিত্র করেছে, ধৌত করেছে। ধৌত করার পরে এখন তার শরীরে তো কোনো জায়গায় কোনো নাপাক নাই, এমন অবস্থায় মানুষ যে গোসল করে, গোসল করার পরে গায়ের থেকে যে পানিটা ঝরে পড়ে, অনেক মানুষ মনে করে শরীর থেকে ঝরে পড়া এই পানিটা নাপাক। এটা ভুল ধারণা। এটা নাপাক পানি নয়, এটা মায়ে মুস্তামাল। এটা মায়ে মুস্তামাল। তাহলে গোসল করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বলছেন প্রসাব করবে না, যেই আঙ্গিকে যেইভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন, একই পদ্ধতিতে তিনি বলছেন গোসল করবে না। তাহলে বোঝা গেল প্রসাব করলে যেই হুকুম হবে পানির, গোসল করলেও সেই হুকুম হবে। এখান থেকে এরকম একটা ধারণা আসে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই আঙ্গিকেই তিনি এই কথা মনে করতেন যে মায়ে মুস্তামাল এটি নাজাসাতে গালিজা। তবে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে আরেক বর্ণনা করেছেন। যেহেতু আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ওলামায়ে কেরাম যারা ছিলেন তাদের সকলকে সামনে বসিয়ে তিনি তার মতামত গুলি ব্যক্ত করতেন এবং প্রত্যেকটার উপরে দলিল দিতেন, যে এই দলিলগুলির কারণে মনে হয় যেন এই পানি মায়ে মুস্তামাল, এটি হলো নাজাসাতে গালিজা। আবার বলতেন আরো কিছু দলিল আছে, এই দলিলগুলির দিকে তাকালে মনে হয় যেন এই পানিগুলি এই মায়ে মুস্তামাল, যে এই মায়ে মুস্তামাল হলো নাজাসাতে খফিফা। তো এখান থেকে আবার তার শাগরেদ যারা ছিলেন, তার সহকারী যারা ছিলেন, তারা যেই দলিলটাকে স্ট্রং মনে করতেন তিনি সেটিকে গ্রহণ করতেন, শক্তিশালী মনে করতেন সেটিকে তিনি সেভাবে গ্রহণ করতেন, প্রয়োগ করতেন। তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি বলেছেন আন্নাহু মুখাফফাফুম বিন নাজাসা, অর্থাৎ নাজাসাতে গলিজা না, বরং নাজাসাতে খাফিফা। এখন এখানে নাজাসাতে খফিফা কিভাবে হলো? নাজাসাতে খফিফা হওয়ার দলিল হলো, দলিলুহু ইখতিলাফুল উলামা ফি কাউনিহি নাজিসান আও তাহিরান গায়রা তুহুরি। উলামায়ে কেরামের ইখতিলাফ, ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম
যে এই পানি নাপাক নাকি পবিত্র, নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। এক দলের বক্তব্য হলো নাপাক, আর এক দলের বক্তব্য হলো তাহিরুন গায়রু মুতাহিরিন। তাহলে কোন মাসলার মধ্যে যখন একাধিক মতামত পাওয়া যায়, ইখতিলাফুল উলামা হয়, তখন তার ভিতরে একটা সুহুলত চলে আসে, তার ভিতরে গিলজাত থাকে না, রুখসাত আসে। ওই মাসলার ভিতরে তখন তাখফিফ আসে। তো যেহেতু মাই মুস্তামালের ব্যাপারে ওলামায়ে কেরামের ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়, সেহেতু তিনি বলেন যে নাজাসাতে গালিজা না, বরং নাজাসাতে খফিফা। আচ্ছা, এরপরে ওরা মুহাম্মাদুন রাহিমাহুল্লাহ তাআলা আনহু আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু আন্নাহু তাহিরুন গায়রু তাহুর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তৃতীয় নম্বর বক্তব্য, তিনি বলেন এটি তাহিরুন গায়রু তাহুরিন, নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। এবং আলাইহিল ফতওয়া, এটির উপরেই ফতোয়া। এই তিনটা বক্তব্য কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে শরহ উকুদি রাসমিল মুফতির ভিতরে বিষয়টি আছে, খোলাসা করা হয়েছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সকল দলিলগুলি সামনে নিয়ে তার মতামতগুলি তারা সাহাবদের কাছে ব্যক্ত করতেন, আর তারা সে অনুযায়ী এক একজন যেটিকে দলিল শক্তিশালী মনে হতো সে অনুযায়ী ফতোয়া দিতেন। অনেক সময় সবার মতামত মিলে যেত, কখনো কখনো তাদের মধ্যে দলিল কোনটি শক্তিশালী সে অনুযায়ী দ্বিমত হতো। আর এটাই নিয়ম, একজন মুজতাহিদ আর একজন মুজতাহিদের অনুসরণ করতে পারবে না। মুখতালাফ যে সমস্ত মাসলা কোরআন এবং সুন্নাহর ভিতরে স্পষ্ট করে বর্ণনা নেই, যেগুলি মুজতাহাদ ফিহি মানে ইজতিহাদ করার অবকাশ আছে, সেই সমস্ত মাসলায় একজন মুজতাহিদ আর একজনের মুজতাহিদের মতামত গ্রহণ করতে পারবে না, বরং প্রত্যেকজনকে আলাদা ইজতিহাদ করতে হবে। ইজতিহাদ করে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। এটা অনেকটা তাহারির মতো। মরুভূমির ভিতরে আপনারা 10 জন হারিয়ে গেছে, এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়বেন, কিন্তু কোন দিকে কেবলা কেউ বুঝতে পারছেন না, কেবলার দিক চিনতে পারছেন না। তো একজন হিসাব করে নির্ণয় করে বের করতে এদিকে কেবলা হবে, ওইদিকে মুখ করে সে নামাজ পড়ছে। আপনাদের তো আল্লাহ তাআলা আকল দিয়েছে, আপনাদের আকল, তার আকল অনুযায়ী এখানে গ্রহণ না করে শরীয়তের মাসলা হলো যে সবাই সবার মতো করে তাহারি করবে, যার যেদিকে মনে হয় যেন এদিকে কেবলা হবে সেই দিকে সে মুখ করে নামাজ পড়বে, এবং প্রত্যেকের নামাজ হয়ে যাবে। তো এখানে এই যে লাস্ট বা 3 নম্বর যে বক্তব্য, তাহিরুন গায়রু তাহুরিন, মায়ে মুস্তামাল এটি পবিত্র কিন্তু এটি অন্যকে পবিত্র করতে পারে না। মানে হলো আপনি যদি গোসল করলেন, ফরজ গোসল করলেন, কথার কথা মনে করেন, আরো সুন্দর করে বলি, একটা বালতির ভিতর দাঁড়িয়ে আপনি মাথার উপর পানি ঢাললেন। আগে অবশ্য নাপাক পরিষ্কার করে নিতে হবে, দেহে কোথাও নাপাক নেই। তো আপনি মাথার উপর পানি ঢাললেন, পানি ঢালার পরে এই পানি সমগ্র শরীর চুয়ে বালতির ভিতরে জমা হলো। এখানে মনে করেন 10 লিটার পানি জমা হলো, আপনার শরীর থেকে নিংড়ানো পানি, চুয়ে বের হওয়া পানি, গোসলের পরে ফোটায় ফোটায় পড়া পানি। এই পানি দিয়ে, এখন এই পানি আপনি আপনার কোন শরীরে অন্য জায়গায় মনে করেন নাপাকি লেগেছে, দৃশ্যমান নাপাকি, পায়খানা, এই পানি দিয়ে যদি ওই পায়খানা ধুয়ে ফেলেন তাহলে পবিত্র হবে। ওই পায়খানা ধৌত হবে, সমস্যা নেই, কারণ ওইটি ছড়ালেই সে নাজাসাত, যেটি দৃশ্যমান নাজাসাত সেটি দূর করে ফেললেই সে জায়গা পবিত্র হয়ে যায়। তো এই পানি, এই মুস্তামাল পানি, কথার কথা, আর 10 লিটার পানির ভিতরে পাশের আরেকটা বালতির ভিতরে এখান থেকে 2-10 ফোঁটা পানি সে তার ভিতরে পড়লো, বা এখান থেকে 1 মগ পানি তার ভিতরে ঢেলে দিলেন। এখন কি ওই পবিত্র যে পানি মা তাহের, ওই পবিত্র পানি পুরা বালতি কি নাপাক হয়ে যাবে? না, ওই পানি দিয়ে উযু গোসল হবে। কারণ মায়ে মুস্তামালের বিধান হলো কাসরাত, গালাবাত। 5 লিটার মায়ে মুস্তামাল পানি, 5 লিটার পবিত্র পানি তাহের মায়ে মুতলাক, সমান সমান পর্যন্ত অবকাশ আছে। কিন্তু যদি এমন হয় যে 6 লিটার
বা 5.5 লিটার মায়ে মুস্তামাল, আর হলো 4.5 লিটার মায়ে মুতলাক। তো ওই পানি দিয়ে তখন ওযু গোসল হবে না, কারণ এখানে গালিব হয়ে গেছে কোনটা? মায়ে মুস্তামাল গালিব হয়ে গেছে। আর যদি মায়ে মুতলাক গালিব হয়, সেক্ষেত্রে ওই পানি দিয়ে ওযু গোসল করা যাবে। তো সহজ কথা হলো, শরীর থেকে ঝরে পড়া পানি, এই পানি নাপাক নয়। এটি নিজে পবিত্র, কিন্তু অন্যকে পবিত্রতা অর্জন করতে সাহায্য করতে পারবে না, মানে এর দ্বারা ওযু গোসল হবে না। আচ্ছা, এই কথার প্রতি দলিল কি? দলিলুহু রাওয়াল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু আন জাবির রাদিয়াল্লাহু আন قال مرضت فأتاني النبي صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه وهما ماشيان। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার অসুস্থ হয়ে পড়লাম। এমন অবস্থায় আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন, দুজনেই পায়ে হেঁটে আসলেন। ফাওয়াজাদানি কদ উগমি আলাইয়া, তারা দুজন আমাকে এমন অবস্থায় পেলেন যে আমি সংজ্ঞা হারিয়ে ফেলেছি, অজ্ঞান হয়ে গেছি। তখন ফাতাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওযু করলেন। সুম্মা সাব্বা উযুআহু আলাইয়া, এরপরে তিনি তার অজুর অবশিষ্ট পানি তিনি আমার উপরে ছিটিয়ে দিলেন। আমার উপরে ছিটিয়ে দেওয়ার কারণে আমি সংজ্ঞা ফিরে পেলাম। আফাকতু, আফাকতু মানে আমি সংজ্ঞা ফিরে পেলাম, আমার জ্ঞান ফিরে আসলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, কাইফা আসনাউ ফি মালি, আমার তো অবস্থা বেশি সুবিধার না, আমি মৃত্যু সজ্জায়। এখন আমার যে সম্পদ আছে, এই সম্পদ আমি কিভাবে বন্টন করবো? কাইফা আকজি ফি মালি, আমি কিভাবে আমার সম্পদের ভিতরে ফয়সালা করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম ইউজিবনি বিশাইইন হাত্তা নাযালাত আয়াতুল মিরাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনো উত্তর দিলেন না। এক পর্যায়ে মিরাসের আয়াত নাজিল হলো, যেখানে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এই যে মিরাসের যে আয়াতগুলি আছে, যে কে কতটুকু অংশ পাবে, কার কতটুকু বিরাসাত হিসাবে উত্তরাধিকার আইন ইসলামের যেটি প্রবর্তিত হলো এই আয়াতের মাধ্যমে। রাওয়াল বুখারী আইদান আন মিন হাদিসি জুহাইফা রাদিয়াল্লাহু আন قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কুব্বাতিন হামরা মিন আদামিন, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলাম এমন অবস্থায় যে তিনি একটি লাল গম্বুজের ভিতরে ছিলেন, যে লাল গম্বুজটি চামড়া দিয়ে তৈরি ছিল। রাআইতু বিলালান আখাযা উযুআহু উযুআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম আল্লাহ রাসূল ওযু করতেন, আর ওযুর যে পানি শরীর থেকে ঝরে পড়ছে, তিনি সেই পানি ধারণ করছেন। ওযুর পানি হাতের থেকে মুখের থেকে যেগুলি ঝরে পড়ছে, ওগুলি তিনি হাত দিয়ে আবার গ্রহণ করছেন, নিয়ে নিচ্ছেন। তারপরে কি হচ্ছে, নাস ইয়াবতাদিরুনা যালিকাল উযুআ, এটা ফাতা দিয়ে পড়তে হবে সবসময়। ওযুকে ফাতা দিয়ে পড়লে ওযুর পানি, কাস্তা দিয়ে পড়লে ওযুর পাত্র, আর যদি জম্মা দিয়ে পড়েন তাহলে ওযু করা। ওয়ান্নাসু ইয়াবতাদিরুনা যালিকাল ওযুআ, আর মানুষরা তড়িঘড়ি করে সেই ওযুর পানি ব্যবহার করছিল, মানে নিজেদের শরীরে মুখে মাখছিল বরকতের জন্য। এই হাদিস থেকে আরেকটি জিনিসও পাওয়া যায়, ওলামায়ে কেরামের বা বুজুর্গানি দিনের নেককার বান্দাদের থেকে বরকত গ্রহণ করা, এটি হাদিসের বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত, এখানেও প্রমাণ পাওয়া যায়। ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি, যে সামান্য কিছু পাচ্ছিল ওযুর পানি, সে শরীরে মাখছিল। ওমান লাম ইউসিব মিনহু শাইআন, আর যার অংশে কিছুই, যে কিছুই পাচ্ছিল না, আখাযা মিন বালালি ইয়াদি সাহিবি, অপর ভাই যে তার শরীরের ভিতরে সেই পানি ব্যবহার করেছে, সেই আর্দ্রতা থেকে সেও গ্রহণ করছে। ওয়াজাহিরু আন্নাহু ওয়াজাহিরু মিনহু, এখান থেকে পরিষ্কার বোঝা যায় আন্নাল মা আল মুস্তামালা তাহিরুন, মায়ে মুস্তামাল তাহের, পবিত্র। কারণ মায়ে মুস্তামাল যদি পবিত্র না হতো, তাহলে আল্লাহ রসুল এই কাজটি করতে নিষেধ করতেন, যে তোমরা এই নাপাক জিনিস শরীরে মাইখো না।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি নিষেধ করেননি। আর সাহাবায়ে কেরাম এমনটি করেছেন, মুস্তামাল পানি গায়ে মেখেছেন। ওয়ালিযা তামাসসাহু বিহি, এটা পবিত্র এই কারণেই তো তারা শরীরে মেখেছেন। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন। মুহতারাম হাজিরিন, আছেন নাকি ঘুমিয়ে পড়লেন? জি জি মোহতারাম আছেন। হযরত আজকে আমি তো একদম ভুলে গেছিলাম, উস্তাদ মনে না করে দিলে আমার মনে ছিল না। আমি রাস্তার পাশে বসে আপনাদের দপ দিচ্ছি। এজন্য গাড়ির আওয়াজ পাচ্ছেন বারবার। আল্লাহু আকবার। এই জন্য এই জন্য হচ্ছে সাউন্ডে একটু সমস্যা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি, আমার কাছে তো ওই হেডফোন নাই, আর আমি রাস্তার পাশে একেবারে একটা মসজিদের বারান্দায় বসে আপনাদের দর্শ দিচ্ছি। মসজিদও তালা দেওয়া, ঠিক আছে, এই তালা দেওয়া, আমি বারান্দায় বসে আছি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তাহলে যাক আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এই পর্যন্ত আজকে একটু ক্ষান্ত দিই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চাইলে মনে রাখবো না, ইনশাল্লাহ। আমাদের তো আগামী সপ্তাহ শেষ ক্লাস হবে মোহতারাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। ঠিক আছে তাহলে, আল্লাহ। থাকে ইনশাল্লাহ। হ্যাঁ জি জি ওস্তাদ, যে পরীক্ষার কিছু সাজেশন দিলে ভালো হতো। হ্যাঁ, আমি আগামী তাহলে সপ্তাহ। তৈরি করে রাখবো না, ইনশাল্লাহ আপনাদের টেনশন নেই, আমি দিয়ে দেবো। জি জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম। আসসালামু আলাইকুম।